থাকবো প্রধান অতিথি হিসেবে দেশনাথ তারেক রহমান, দলের মহাসচিব থেকে শুরু করে দলের স্থায়ী কমিটির সমস্ত সদস্যরা থাকবো। আমগো এখান থেকে এই সাভারে আমরা যারা আছি, আমরা আগামীকাল সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। এই প্রোগ্রামটা অনেক ব্যতিক্রম একটা প্রোগ্রাম। এটা কিন্তু রাজনৈতিক দল আয়োজন করছে বলে কিন্তু রাজনৈতিক হিসাব নাই। স্লোগান আমরা দিতে পারবো এখান থেকেই, ওইখানে কোনো স্লোগান হবে না, ঠিক আছে? ওটার ভিতরে কোনো স্লোগান হবে না, নীরবতা পালন করে ভিতরে ঢুকতে হবে। মেইন রুট পর্যন্ত আমরা স্লোগান দিতে হবে, তার বাইরে স্লোগান দেওয়া সম্ভব না। স্লোগান না দিলেও সমস্যা হবে, কিন্তু ওইখানে গিয়ে যায় কোনো স্লোগান দেওয়া যাবে না। ওই জায়গায় নীরবতার সাথে বসতে হইব এবং সবাই দায়িত্বশীল আচরণ করতে হইব। আমরা যখন একটা প্রোগ্রামে যাই, রাস্তায় আরো মানুষ যাইব, ওই ঘটনাস্থলে অনেক দলীয় নেতা কর্মী থাকবে। আমরা যেন কেউ কারোর সাথে তর্ক, কোনো ছোটখাটো ঘটনা তর্কে না জড়াই বুঝতে হইব। প্রোগ্রামে যারা আছে তারা সবাই আমাদের ভাই, ঠিক আছে? এরকম ঘটনা ঘটতে পারে, করতে পারে না? সবকিছু মিলাই তোমার সুশৃঙ্খল একটা কর্মী বাহিনী পারে ওর সাথে সাকসেস করতে। আমরা সাভার আসিলার মানুষ, আমরা দেখা দিতে চাই আমরা যারা একটা মনোফলাকিন বাবু ভাইয়ের কর্মী, তার নেতৃত্বে চলি। আমরা সবচেয়ে বেশি শৃঙ্খল, ঠিক আছে? আমরা এর একটা আগামীকাল প্রমাণ করি। আমরা বাস নিব না, শুধু হাইস নেব। যারা যারা হাইস করবা 12টার মধ্যে এখানে আসবা, ঠিক আছে? আমরা 12টা থেকে রওনা দিব, একটু আগে আসলে, কারণ পাইপাই থেকে গণকবাড়ি পর্যন্ত অনেক যানজট হয়, 1-2 ঘন্টা লাগে অনেক সময়। অনুষ্ঠানটা একেবারে কাটায় 3টা শুরু করবো, 5টা শেষ শুরু, ঠিক আছে? আমরা একটু আগেই রওনা দেব। একদিন একটু আমরা কষ্ট করতে পারবো না, একদিন একটু কষ্ট করতে হবে। আর এটা প্রত্যেকটা জাতীয়তাবাদী মানুষজন যারা আছে প্রত্যেকে এটা ধারণ করতে বলতে যে এটা আমার দল, এই দলের প্রয়োজনে আমি জীবনে সর্বোচ্চ ত্যাগটা স্বীকার করে আমি কর্মসূচিগুলো পালন করি। এখন তো একটা স্বাভাবিক অবস্থা। গত জুলাই আগস্টে এই আজকের এই আমাদের অবস্থা কি আছে? আমরা কি ঘর বাড়ি থাকতে পারছি? এই সময়টা পর্যন্ত আমার বাড়ি ঘর ভাঙা শেষ, লোকজন সব আমরা অ্যারেস্ট করে ফেলাইছে, এলাকা খালি করে ফেলাইছে, একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই। প্রতিটা নেতা কর্মী মুহূর্তে মুহূর্তে মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছে। যে কখন কে মারা যাবে এরকম করে না। আমার মধ্যে যে কমল মাথায় গুলি তুলতেছে, রাইফেলে আল্লাহ বাচ্চে যে এই জায়গায় যায় কোনোভাবে হয়তো আটকে গেছে, ভিতরে ঢোকানে। ওই রাইফেলে গুলি ভিতরে ঢুকলে বাঁচত? যে বেডরুমের যে তাজখানায় নেশা থাকে বড় পায়ে গুলি লাগে। এরকম আমাকে এলাকার আরো বহু আছে, কিছু মারা গেছে। তো আল্লাহর কাছে লক্ষ লাখ শুকরিয়া যে আমরা যারা জীবিত আছি তারা যেন এই দিন কথা এই 5 আগস্ট এবং জুলাই আগস্ট এই জিনিসটা আমরা মনে রাখি যে আমরা নতুন করে এই বাংলাদেশে আমরা আবার স্বাধীনতা ভোগ করবার হয়েছি। যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করেছি। এই মাসেই আমরা আরেকটা প্রোগ্রাম করি, এটা আমার বাড়িতে জুলাই আগস্টে আহত যারা আছে, আহতদের নিয়ে ওদের কিছু কথা আছে, ওরা আসছিল আমার সাথে কথা বলে গেছে, আরো কিছু কথা বলতে চাই, ওরা ওদের কথা শুনো। আমি ওরা যা আমার কাছে চাই আমি ওইটা পূরণ করার চেষ্টা করি। তাহলে আমরা আগামীবার চলে যাবো, এখান থেকে বেরোয় যাবো, ঠিক আছে? সবাই যার যার মধ্যে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবি যে আমরা গাড়িগুলি কে একটু বইয়া, ঠিক আছে? কোনো অবস্থাতে আমরা 12টার পরে লেট করে না, কারণ এখানে যাই উঠেছে 3টা প্রোগ্রাম শুরু হল। তার আগে আমরা মাঠে চেয়ারে বসতে চাই। যদি কে চেয়ারে জায়গা না পাওয়া যায় তারা দূরে থাকা লাগবে, ঠিক আছে? কিন্তু হট্টগোল হইচই কোনো হইব না। এবং আমরা সাভারের ভিতরে দেখা দিতে চাই যে আমরা সাভারের সবচেয়ে শৃঙ্খল বাহিনী।